কোচিং এ যাবি না? চল যাই একসাথে। বাবা তুমি যাও, আমি তো পরে যাবো। বাবাকে বলছি টাকা না। কেন? কারণ বলে কোনো লাভ নেই, মাসে শেষ। আমি কিছু চাইলেই শেষ, সব কিছু ওর জন্য। আমি বাইরে যাচ্ছি, দেখি মোড়ের মুচির দোকানটা বসতে। এখন বাইরে যাচ্ছ কেন? বলছে কি কাল অফিস থেকে ফেরার পথে ওই জুতাটা হঠাৎ করে ছিঁড়ে গেল। একটা নতুন জুতো কিনে কিনলো কেন? দুদিন পরে কিনলো। কয়েকটা দিন পর দাঁড়াও, আসছি না, 1000 টাকা আছে। সংসার খরচ থেকে অনেকদিন ধরে বাঁচিয়েছি, আজই একটা জুতো কিনে নেবো। ও টাকা ঠিকই আছে না, তা আমাকে দেবার বেলা টাকা নাই। তোর টাকা লাগবে, এই টাকাটা তুমি জোজোকে দিয়ে দাও। আমি সামনের মাসে বেতন পেলেই একজনের জুতা কিনবে। আর কত স্যার? এই জুতোর মেয়া তো আরো 3 বছর আগে শেষ হয়ে গেছে স্যার। আর কত স্যার? এবার একটা নতুন জুতো কেটেন স্যার। আরে ওটা আঙ্কেল না? কে ও? আরে উনি তোমার বাবা না? না, উনি আমার বাবা কেন হবে? যে ছেলে নিজের বাবার পরিচয় দিতে পারে না, সে ছেলেকে আমি কিভাবে ভালোবাসবো? কিছুদিন থেকে দেখছি ছেলেটা একা একা খুব কষ্ট পাচ্ছে। তুমি একটু জিজ্ঞেস করে জেনে নিও তো, এই বয়সী ছেলেদের কত ধরনের চাওয়া থাকে। এই জুতোটা আমার লাগবে। ওই জুতো দিয়ে আপনি কি করবেন? এটা আপনি আমার দেবেন? ঠিক আছে নেন। কাকা এই কোটা টাকাই আছে মানে। আচ্ছা, ঠিক আছে, যা আছে তাই দেন। টাকার ব্যবস্থা হলো? না, এতগুলো টাকা কোথা থেকে যে জোগাড় করব কিছুই তো বুঝতে পারছি না। বলবি? বাবা এখানে কিছু টাকা। তুই টাকা কোথায় পেলি? পরে বলবো। না না, পরে কেন বলবি? যে টাকার উৎস বলা যাবে না, সেই টাকা দিয়ে আমি আমার মেয়ের অপারেশন করবো না। ওকে আমার সামনে থেকে যেতে বল। যেতে বলো, তোমার চোখের সামনে থেকে যা। তারপর আঙ্কেল, আপনাকে তো আমার সাথে যেতে হবে। বাবা এটা আমার জুতোর দরকার। ঢাকায় এরকম আমার আরো 4টা ভ্যান আছে, অন্যান্য বন্ধুরা দেখে। জুতাটা আমার মনে আছে, তোমার পায়ের জুতা, আমার বাবার জুতা। আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে রে, এই জীবনে আমার আর তো কিছু চাওয়ার নেই।